বাবু হওয়ার আগেই শাশুড়ি মা আমাদেরকে বলেছিল তোমার আর শোভনের বেবি হলে কিন্তু আমি নিজেই লালন পালন করে দিব। এখন বাস্তবে আসলে এটা সম্ভব হয়েছে কিনা সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে সকাল 7টায় উঠে আমার নিজের কিছু দরকারে হসপিটালে চলে যেতে হয়েছিল, আর যাওয়ার সময় ফিল করলাম ঢাকায় কিন্তু আসলেই ঠান্ডা পড়ে গিয়েছে। আর তোমাদের কার জেলায় ঠান্ডা কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হসপিটাল থেকে এসে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আবার উঠে পড়লাম। আমার ফেস দেখে বোঝাই যাচ্ছে যে তখনও আমার চোখে বেশ ঘুম ঘুম একটা ভাব ছিল। তো যাই হোক, কিচেনে ঢুকে আমার আর শোভনের জন্য ব্রেকফাস্ট রেডি করা শুরু করে দিলাম। তো এদিকে আমি রুটি সেকে নিয়েছিলাম আর ডিম ভাজি করে নিয়েছিলাম, আর আগের দিনের লেফট ওভার ডাল আর বাঁধাকপি ভাজি ছিল। তো আমরা নাস্তা করতে করতে কিন্তু আমি আমার ছেলেকে সব সময় মানে প্রতিদিনের মতোই আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে দিয়ে রাখি। আরিশ কিন্তু মাশাল্লাহ সকালের এই সময়টা মানে ওর দাদা আর দাদির কাছে থেকে বেশ এনজয় করে। একটা কথা আমার শাশুড়ি অনেক আগে থেকেই বলতো যে আমার আর শোভনের বেবি হলে নাকি সে নিজেই লালন পালন করে দিবে। তাছাড়া আমাদের বেবিকে নাকি আমরা চাইলে তার কাছে রেখে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো, যা খুশি করতে পারবো। আলহামদুলিল্লাহ, আরিশকে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছে রেখে যে কোনো কাজ একটু রিল্যাক্সে করতে পারি বা নিজেও একটু রেস্ট নিয়ে নিতে পারি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে শোভন কি করেছে, ওর প্রিন্টার দিয়ে এই ছোট ছোট কাগজগুলো প্রিন্ট করে রেখেছে আরিশের জন্য। শোভনের কথা হচ্ছে আমরা যত বেশি আরিশের সাথে কথা বলবো ওর নাকি বাবা মায়ের সাথে তত বেশি অ্যাটাচমেন্ট বাড়বে, আর ওর ব্রেন ডেভেলপমেন্টেও নাকি সাহায্য করবে। তো তোমরা সবাই কিন্তু আমাদের ছেলের জন্য দোয়া করো। আচ্ছা, আরিশের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা চলে আসলো। আরিশ কিন্তু প্রথম থেকেই ফিলিপস এভেন্টের এই প্যাসিফায়ারগুলো ইউজ করে, তবে এই প্যাসিফায়ারগুলো কিন্তু কিছুদিন পরপরই চেঞ্জ করে দিতে হয়, তাই আমি নতুন প্যাসিফায়ার নিয়ে আসলাম। আর একই সাথে আমি সোয়েটারও অর্ডার করে দিয়েছিলাম। সামনে যেহেতু ক্রিসমাস আছে, তাই ক্রিসমাসের জন্য আমি এই সোয়েটারটা আর এই কানটুপিটা অর্ডার করেছিলাম। তোমাদের জন্য সামনে কিন্তু একটা স্পেশাল ভ্লগ রেডি করছি, তবে তারও আগে আরেকটা স্পেশাল জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। শীতের জন্য অনেক বেশি উপকারী এই হার্বাল তেলটাই কিন্তু খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান যোগ করা হয়। যাদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। বাই দ্য ওয়ে, আমার ছেলে হওয়ার পর থেকেই বেশিরভাগ সন্ধ্যায় দেখা যায় বাইরে থেকে কোনো নাস্তা কিনে আনা হয় বা আমার শাশুড়ি মা কোনো পিঠা বা যে কোনো কিছু বানায়। তবে আজকে আমি চিন্তা করলাম নিজেই কিছু বানাবো। তো এদিকে আমি চা বসিয়ে দিলাম, আর বাসায় দেখলাম পাস্তা আছে, আর এই পাস্তা কিন্তু অনেক বেশি পছন্দ আমার। সেই সাথে আমার হাতে বানানো সন্ধ্যার এই চটপটা আইটেমগুলা কিন্তু আমার হাজবেন্ড আর আমার শ্বশুর শাশুড়ি মা ভীষণ পছন্দ করে। তো এই ফাঁকেই কিন্তু আমি আমার ছেলেকে তাদের কাছে দিয়ে রান্নাঘরে ঢুকে এই রান্নাবান্না শুরু করে দিলাম। ঘরে যদি শাশুড়ি মায়েরা থাকেন আর তারা যদি হেল্পফুল হন, তাহলে কিন্তু বাচ্চা পালনের ক্ষেত্রে মায়েদের অনেক বেশি সুবিধা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পাস্তাগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছিল, আর এই শেপের পাস্তাটা না দেখতে এত বেশি সুন্দর লাগে, মানে কথাই আছে না যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো যাই হোক, পাস্তা রান্নার ক্ষেত্রে আমি কিন্তু আমার নিজস্ব কিছু নিয়ম ফলো করি। এই যেমন এখানে আমি গুঁড়া দুধ, লবণ, চিনি, গুঁড়া মরিচ, সেই সাথে টমেটো সস একসাথে মিশিয়ে পানি দিয়ে মিশিয়ে একটা মিক্সচার রেডি করে কিন্তু এটা আমি পুরো পাস্তার মধ্যে মিক্স করে নিব। এখানে আমার পিরিচে নিয়ে নেওয়াটা ভুল হয়েছে, তোমরা অবশ্যই সুন্দর একটা বাটিতে মিক্স করে নেবে সো দ্যাট মিক্সচারটা খুব ভালো মতো পাস্তার সাথে মিক্স হয়ে যায়। গুঁড়া দুধ দেওয়ায় পাস্তার মধ্যে খুবই সুন্দর মিল্কি একটা ফ্লেভার থাকে, আর সেই সাথে টক মিষ্টি হয়। পাস্তাটা খেতে এত যে মজা হয়। তো শেষমেশ এসে আমার হাজবেন্ড কিন্তু এখানে চিজ দিয়ে দিচ্ছিল, আর পুরো পাস্তাটাই কিন্তু আমি বাটারে করেছিলাম। আর সব সময় দেখা যায় আমি কিন্তু চিকেন ইউজ করি, তবে আজকে বাসায় যেহেতু চিকেন ছিল না, তাই শুধুমাত্র ডিম দিয়ে আমি পাস্তাটা রান্না করে ফেলেছিলাম। চিকেন অ্যাড করলে এসব খাবার তো এমনিতেই অনেক বেশি মজা হয়। এছাড়াও তোমাদের বাসায় যদি নাগেট, সসেজ, মিটবল মানে যাই থাকুক না কেন, তোমরা কিন্তু সবকিছু এখানে ছোট ছোট করে কেটে অ্যাড করে দিতে পারবে। রান্না শেষ করে আমি কিন্তু আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, ননদ সবাইকে দিলাম। সবাই কিন্তু টেস্ট করে বলেছে যে অনেক মজা হয়েছে। তো এখানে লাস্টে আমিও টেস্ট করছিলাম। এখন নিজের প্রশংসা নিজে আর কি করবো বলো। তো আমার হাজবেন্ডের এক্সপ্রেশন দেখেই তোমরা হয়তো বা বুঝতে পারবে যে খাবার কিন্তু আসলেই মজা হয়েছিল। খেতে খেতেই দেখলাম আমার ছেলে আমার কোলে আসার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ওকে কোলে নিয়ে খাওয়াটা শেষ করলাম, আর এদিকে তোমরা দেখো আমার শাশুড়ি মা কত বড় কাপ কিনেছে দুধ চা খাওয়ার জন্য। চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লেগেছে ব্লগটা তা কিন্তু অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।